ওম শান্তি। আজ ব্রহ্মাকুমারীজের প্রাক্তন প্রধান প্রশাসিকা রাজযোগিনী দাদি হৃদয় মোহিনীর স্মৃতি দিবস উৎসব অর্থাৎ মহাপ্রয়াণ দিবস। গত 11ই মার্চ 2021 গুরুবার রাজযোগিনী দাদি হৃদয় মোহিনীর মহাপ্রয়াণ হয়েছিল। আজকে আমরা সারা বিশ্বব্যাপী আমরা শোক সন্তপ্ত পরিবার, এই ঈশ্বরীয় পরিবার আমরা ব্রহ্মাকুমার কুমারীরা আজকে অত্যন্ত শোক সন্তপ্ত এবং অন্যদিকে দাদির জীবন আদর্শে আমরা অনুপ্রাণিত হতে চাই। আজ এই পুণ্যতিথিতে সারা দেশে সকল সেবা কেন্দ্রে পালিত হচ্ছে আমাদের রাজযোগিনী দাদির এই স্মৃতি দিবস, মহাপ্রয়াণ দিবস। এই দিবস যোগ তপস্যা দিবস হিসাবে পালিত হবে। সকল সেবা কেন্দ্রে সারা দিনব্যাপী যোগ তপস্যা অনুষ্ঠান চলবে এবং দাদির স্মৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। দাদির জীবন সম্পর্কে সারাদিন আলোচনা সভা হবে। এই উপলক্ষে আন্তর্জাতিক সদর দপ্তর তথা রাজস্থানের মাউন্ট আবুতে শান্তিবনে দাদির স্মরণে তৈরি অব্যক্ত লোককে বিশেষভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। দাদির এই পুণ্যতিথিতে আরও হৃদয়গ্রাহী করার জন্য, ওনার মার্গদর্শী হওয়ার জন্য আজকে 11ই মার্চ সকাল 8টায় বর্তমান সময় রাজযোগিনী দাদি রতনমোহিনী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অব্যক্ত লোকে উপস্থিত থেকে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দাদির জীবন চরিত্রের উপর আলোকপাত করবেন। অনেক অনেক অনুষ্ঠান হবে। আজ এই পুণ্যতিথিতে দাদির জীবনের দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে দেখা যায় দাদিকে সবাই আদর করে গুলজার দাদি বলতেন। আমাদের এই গুলজার দাদি ঐশ্বরিক অর্থাৎ দিব্য দৃষ্টিতে ধন্য ছিলেন। ব্রহ্মাকুমারী সংস্থার প্রতিষ্ঠাতা ব্রহ্মা বাবা অব্যক্ত হওয়ার পর অর্থাৎ 1969 থেকে 2019 পর্যন্ত তিনি 50 বছর ধরে ব্রহ্মবৎসর্যের জন্য ঐশ্বরিক দূতের ভূমিকা পালন করেছিলেন। বাবার সন্দেশ দিয়েছিলেন বাচ্চাদেরকে। তো এই অব্যক্ত মুরলি চালিয়েছিলেন এই ওনার শরীরকে উপহার দিয়ে। আধ্যাত্মিক জীবনে কিভাবে যোগ তপস্যার গভীরে যেতে হবে, কিভাবে রাজযোগের গভীর অভিজ্ঞতাকে জীবনে অন্তর্ভুক্ত করা যায়, এই বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন দাদি এবং অব্যক্ত বাণীর মাধ্যমে মানুষকে তার জীবনের চিরসত্য ও সঠিক পথটুকু দেখিয়েছিলেন। ওনার জীবন ছিল সরলতাপূর্ণ, দেবত্ব এবং পবিত্রতায় ভরপুর। এই কারণেই লক্ষ লক্ষ ব্রহ্মা কুমার এবং কুমারী ওনার জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণ করেছেন এবং তাদের জীবনে তা ধারণ করেছেন, তাদের জীবনকে তৈরি করেছেন। দাদির জীবনযাত্রার এক ঝলক যদি আমরা লক্ষ্য করি, দাদি হৃদয় মোহিনীর ছোটবেলার নাম ছিল শোভা। তিনি 1928 সালে করাচিতে জন্মগ্রহণ করেন। ওনার বয়স মাত্র যখন 8, তখন তিনি ব্রহ্মাকুমারীজের সংগঠনের প্রকৃত প্রতিষ্ঠাতা ব্রহ্মা বাবার দ্বারা নির্মিত ওম নিবাস বোর্ডিং স্কুলে ভর্তি হন। তিনি এই স্কুলে মাত্র 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এই স্কুলের প্রথম এবং প্রধান প্রশাসক অর্থাৎ ব্রহ্মা বাবা এবং মাম্মা দাদির ব্যবহারে, দাদির আচার আচরণে তো ভালোবাসা এবং স্নেহ পেয়েছেন, সম্পূর্ণ মুগ্ধ হয়ে যান। দাদি ওনার জীবনকে ব্রহ্মা বাবা এবং মাম্মার মতো করার নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। যদিও দাদি হৃদয় মোহিনী মাত্র 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, কিন্তু সারা বিশ্বে তিনি এই আধ্যাত্মিকতার আলোক কিন্তু তিনি পরিবেশন করেছেন। কিন্তু দাদির তীক্ষ্ণ বুদ্ধির কারণে তিনি যখনই ধ্যানে বসতেন প্রথম থেকেই ঐশ্বরিক অভিজ্ঞতা তিনি পেয়ে থাকতেন। এমনকি তিনি ধ্যানের সময় মাঝে মাঝে ঐশ্বরিক অন্তর্দর্শনও পেয়েছিলেন, যা তিনি ধ্যানের পরে ব্রহ্মা বাবা এবং ওনার সহকর্মী মনেদের কাছে উল্লেখ করেছিলেন কোন দিন ওনার কি অভিজ্ঞতা হয়েছে। তিনি ছিলেন গম্ভীর এবং তেজস্বী ব্যক্তিত্বের প্রতিমূর্তি। দাদি হৃদয় মোহিনীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ওনার গম্ভীরতা, গম্ভীর ব্যক্তিত্ব। শৈশবে যেখানে অন্যান্য শিশুরা স্কুলে হাসি ঠাট্টা তামাশা করত, খেলাধুলা করত, তিনি সবসময় গভীর চিন্তায় মগ্ন থাকতেন, ঈশ্বরীয় চিন্তায় থাকতেন। ধীরে ধীরে বয়সের সাথে যখন তিনি মাত্র 9 বছরে পা দেন, তখনই তিনি ঐশ্বরিক জগৎকে অনুভব করতে শুরু করেছিলেন, ট্রান্সে যেতে শুরু করেছিলেন। ট্রান্স থেকে খবর এনে দিতেন যজ্ঞকে। ওনার বুদ্ধির রেখা এতটাই স্পষ্ট ছিল যে তিনি ধ্যানে যখনই নিজেকে আত্মা মনে করে পরমাত্মার ধ্যান করতেন, তখনই ওনার ধারণা থাকতো না যে তিনি এখানে আছেন নাকি তিনি সূক্ষ্ম বতনে আছেন, অর্থাৎ তিনি ফরিস্তা হয়ে যেতেন। দাদির জীবনকে যদি লক্ষ্য করি, তিনি ছিলেন সরলতার প্রতিমূর্তি, সরলতার উদাহরণ। শৈশব থেকেই বিশেষ যোগাভ্যাসের কারণে দাদির ব্যক্তিত্ব এতটাই ঐশ্বরিক হয়ে উঠেছিল যে ওনার সংস্পর্শে আসা লোকেরা ওনার তপস্যা এবং ধ্যানের শক্তিকে সাক্ষাৎ অনুভব করতে পারত। ওম শান্তি।